এসএসসি 2026 এর পরীক্ষার্থী। আপনি কেন? আমি আসছি যৌক্তিক আন্দোলন বিধায় আমি আসছি। কোন দাবিটা আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে? দাবিটা যৌক্তিক মনে হয়েছে কেন? কালকে রাত্রে কালকে রাতে 2:45 দিকে বলা হয়েছে যে 2টা বাজে তো রাত্রে একটা কুকুর রাতে 2টা বাজে ঘুমায়। তো কোন যৌক্তিকতায় সেই শিক্ষা উপদেষ্টা রাত্রে 2টা বাজে ব্রিফিং করে বলে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে? এটা অযৌক্তিক। অন্য কেউ প্রবেশ করেছে, এটা প্রবেশ করতেও পারে, কারণ আমরা এখানে সবাই মানে এক ধরনের ইয়াতে ঢুকছে, কে স্টুডেন্ট না আমরা আসলে ওটা বুঝিও নয়, জানিও না। এখন ভিতরে কে ঢুকছে কে ঢুকে নাই ওইটা তো তাদের দায়ের করার কথা। তারা কেন না জেনে না বুঝি স্টুডেন্টের উপরে ডাইরেক্ট হামলা করবে? এটা তো তাদের কোনো দায়ভার না। তারা দায়ভার কি নিবে? একজন আহত একজন নিহত হলে তারা কি দায়ভার নিবে? তারা করতেছে ওইখানে একজন মানে আহত হয়ে একজন মাটিতে পড়ে গেছে, তারাই বলতেছে এই লাশ সরা। এটা কোন ধরনের কথাবার্তা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা কি সেনাবাহিনী? তারা কি পুলিশ? তারা কি দেশের আইন শৃঙ্খলা বাহিনী? তারা যদি জনসাধারণ একজন মানুষকে যদি সে আহত হয়ে পড়ে যায়, তাকে লাশ হয়ে গেছে, তাকে কি এভাবে সরাতে বলতে পারে? তাকে এভাবে সরাতে? তারা এভাবে মারধর করে একজন মানুষকে আহত করতে পারে? আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা এক ধরনের ক্ষুব্ধ আন্দোলনে পরিণত করতেছে। এখন স্টুডেন্ট যদি ক্ষুব্ধ হয় তখন বলবে যে স্টুডেন্টরা ভাঙচুর করছে, স্টুডেন্টরা মারামারি করছে, স্টুডেন্টরা হামলা করছে। সৃষ্টি করতেছে সাংবাদিক পরিচয় দেন। উনি সাংবাদিক পরিচয় দিতেছে। আমি সম্পাদক। কি আশ্চর্য! ঝামেলাটা শুরু হয়েছে, প্রথম পুলিশ আমাদেরকে বলেছে যে আমাদের উপর তারা কোনো আক্রমণ করবে না, কিন্তু হঠাৎ এক পর্যায়ে দেখা যায় তারা আমাদের উপর লাঠিচার্জ করে এবং সেনাবাহিনীকে গুলি করতে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে যায় মানুষ যারা আন্দোলন করছে, তারা আসলে এটা কতটুকু যৌক্তিক যে সচিবালয়ের ভিতরে ওদের পারমিশনে ঢোকা? আসলে পারমিশন ছাড়া ঢোকা যৌক্তিক না, তবে এটা আসলে বড় ক্রিটিক্যাল আন্দোলন হয়েছে তখন কি আসলে সচিবালয়ে প্রবেশ করেছে? না, তখন প্রবেশ না। আরেকটা অভিযোগ যে আপনাদের আন্দোলনে আসলে কোনো ধরনের কোনো অন্য কেউ আসলে আপনাদেরকে মোটিভেট করছে কিনা? না, অন্য কেউ আমাদেরকে মোটিভেট করছে না, আমরা নিজ জায়গা থেকে এসেছি। আপনারা সব শিক্ষার্থীরাই? জি, শিক্ষার্থী। আপনারা তো এইচএসসি শিক্ষার্থী, আপনাদের এইচএসসি পরীক্ষাটা চলমান, এমন একটা মুহূর্তে আপনারা এত বড় রিস্ক নিচ্ছেন কেন আসলে, বা এত বড় রিস্ক নেওয়ার কারণ কি? দফায় যে পুলিশের সাথে আপনাদের সংঘর্ষ, আপনারা যে ওইটার ভিতরে ঢুকলেন, একটা পরিস্থিতি তৈরি করলেন, তারপর যে আপনারা দফায় সেখানে গেলেন, আপনারা তো পরীক্ষার্থী, আপনারা এই ধরনের সিচুয়েশন কেন ক্রিয়েট করেছেন? আমি এইচএসসি 2026 এর পরীক্ষার্থী। আপনি এবারের পরীক্ষার্থী না? কোন ক্লাসে পড়েন? আপনি কোন? আমি এবারে সেকেন্ড ইয়ার, মানে এইচএসসি 2026 এর পরীক্ষার্থী। আপনি কেন? আমি আসছি যৌক্তিক আন্দোলন বিধায় আমি আসছি। কোন দাবিটা আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে? দাবিটা যৌক্তিক মনে হয়েছে কেন? কালকে রাত্রে কালকে রাতে 2:45 দিকে বলা হয়েছে যে 2টা বাজে তো রাত্রে একটা কুকুর রাতে 2টা বাজে ঘুমায়। তো কোন যৌক্তিকতায় সেই শিক্ষা উপদেষ্টা রাত্রে 2টা বাজে ব্রিফিং করে বলে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে? এটা অযৌক্তিক।